এই লোকটির সত্যিই অসাধারণ মনের অধিকারী। প্রথমে তিনি নদীর তীরের কাছে মাটিতে একটি পাইপ পুঁতেছিলেন, মাটি দিয়ে ভরাট করেছিলেন এবং তারপর একটি সিমেন্টের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। প্ল্যাটফর্মটি শুকিয়ে যাওয়ার পর তিনি উভয় পাশে নালা কেটে সেগুলি ব্যবহার করে ইটের দেয়াল তৈরি শুরু করেছিলেন। উভয় পাশে ইটের 3টি স্তর স্থাপন করার পর তিনি মাঝখানে ইট যোগ করে 4টি জলের চ্যানেল তৈরি করেছিলেন। তারপরে তিনি উপরে একটি সিমেন্টের স্ল্যাব স্থাপন করেছিলেন। এরপর দেয়ালটি আধা মিটার পর্যন্ত উঁচু করা হয়েছিল, জল নিষ্কাশনের জন্য মাঝখানে 4টি ফাঁক রেখে। কাঠামোটি সম্পূর্ণ হওয়ার পরে দেয়ালটিকে একটি মসৃণ সিমেন্টের ফিনিশ দেওয়া হয়েছিল। তারপরে প্ল্যাটফর্মে একটি ত্রিভুজাকার প্রাচীর তৈরি করা হয়েছিল এবং উপরে একটি ঢালু স্ল্যাব স্থাপন করা হয়েছিল, যা জল প্রবাহের জন্য 4টি চ্যানেল তৈরি করেছিল। উপরে একটি কাঠের ফ্রেম এবং স্টিলের বার স্থাপন করা হয়েছিল, কংক্রিট দিয়ে ছাদটি সিল করা হয়েছিল। পাশে একটি বাঁকা ড্রেন খনন করা হয়েছিল এবং এতে একটি প্লাস্টিকের পাইপ ঢোকানো হয়েছিল। এটি মাটি দিয়ে স্থির করা হয়েছিল এবং নিচে একটি এল আকৃতির বাক্স স্থাপন করা হয়েছিল, যা ইট দিয়ে স্থিতিশীল করেছিল। এর উপরে একটি সিমেন্টের প্লেট স্থাপন করা হয়েছিল এবং এর চারপাশে একটি ইটের দেয়াল তৈরি করা হয়েছিল, যা একটি পরিধি তৈরি করেছিল। অন্য পাশে একটি গেট সিস্টেম বসানো হয়েছিল। সবকিছু প্রস্তুত হয়ে গেলে তিনি পাইপে একটি জেনারেটর লাগান। তিনি নিচে একটি আধা স্বয়ংক্রিয় স্লাইডিং গেট স্থাপন করেন, যার ফলে পাশে একটি আউটলেট থাকে। তারপর তিনি নিচের পাইপটি বন্ধ করে দেন, নদীর জল আটকে দেন এবং একটি ছোট বাঁধ তৈরি করেন। যখন জলের স্তর কাঙ্ক্ষিত স্তরে পৌঁছে যায় তখন তিনি গেটটি খুলে দেন এবং 4টি চ্যানেলের মধ্য দিয়ে একটি তীব্র স্রোত প্রবাহিত হতে থাকে। পাশ থেকে ঘূর্ণায়মান জল জেনারেটরের টারবাইন ঘুরতে শুরু করে, বিদ্যুৎ উৎপন্ন করে। পরীক্ষার জন্য স্থাপিত বাল্ব এবং ফ্যানটি চালু হয়ে যায়। আমি অবশ্যই বলবো, এই লোকটির চিন্তাভাবনা সত্যিই অসাধারণ।